মুসলমানের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, যে ইতিহাসের গোড়াপত্তন হয়েছিল তক্তমরুর বুকে এক অসহনীয় নির্যাতনের শিকার আল্লাহ তার রাসূল প্রেমী একদল সাহাবীদের আত্মত্যাগের মাধ্যমে। এমন এক সময় রাসূলের আগমন হয়েছে, যেই সময়টা পুরো পৃথিবীটা ছিল কাফেরদের দখলে। ইসলামের আলো ছিল না কোথাও। রাসূলের আগমনের পর যখন কিনা তখন কাফেরেরা তাদেরকে এই রকম নির্যাতন করতেছিল যাতে কিনা তারা আবার পুনরায় কাফের হয়ে যায়। কিন্তু তখন তাদের ঈমান এতটাই মজবুত ছিল, ওই সমস্ত সাহাবা এত নির্যাতন সহ্য করেও ইসলামের পথে তারা ছিল, ইসলাম থেকে তারা সরে যায়নি। ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনাকে গরম বালিতে শুয়ে তার বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হতো। দিনের পর দিন অনাহারে রাখা হতো, খাবার দেওয়া হতো না, পানি দেওয়া হতো না। এত নির্যাতন করা হয়েছে, তারপরেও তারা ইসলাম থেকে এক বিন্দু সরে দাঁড়ায়নি। এমনকি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তাকে শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে বর্ষা দিয়ে আঘাত করতে করতে শহীদ করে ফেলা হয়েছিল। এর জীবন দিয়ে দিয়েছে, তারপরেও ইসলাম থেকে সরে দাঁড়ায়নি। তাদের ঈমান ছিল এই রকম মজবুত। খ্রিস্ট শতাব্দী 1492, স্পেনে তখন মুসলমানদের শাসন চলে। দীর্ঘ সময় স্পেনে মুসলমানরা শাসন করার পর শাসকবৃন্দ এইরকম হয়ে গেছে যে তারা দুনিয়ার আরাম আয়েশে এইরকম মনোযোগী হয়ে গেছে যে দুনিয়ার খবর তারা খুব ভুলেই গেছে। খ্রিস্টানের এক রাজা এবং এক রানী স্পেনে হামলা করে, অতর্কিত হামলা করে তারা স্পেনের মুসলমানদের উপর আক্রমণ চালায়। স্পেনের প্রতিটি মুসলমানদের উপর তারা অসহনীয় নির্যাতন চালায়। এরকম নির্যাতন চালায় যা কিনা বলে বোঝানোর মতো নয়। তখন কিছু মুসলমানরা বাঁচার আশায় মসজিদে গিয়ে আশ্রয় নেয়। তখন ওই খ্রিস্টান রানী তাদেরকে বলেছিল যে তোমরা যদি চাও তাহলে তোমাদেরকে এই দেশ থেকে সরিয়ে দেওয়া হবে, যদি কিনা তোমরা শুধু মসজিদের ভিতরে থাকো এবং আমাদের আক্রমণ প্রতিহত করতে না চাও। এবং আরও কিছু মুসলমানদেরকে বলা হয়েছিল যে তোমাদেরকে জাহাজে করে অন্য কোনো রাষ্ট্রে পাঠিয়ে দেওয়া হবে, শর্ত শুধুমাত্র একটাই, তোমরা আমাদের আক্রমণকে প্রতিহত করতে পারবে না। কিন্তু এই বেঈমান খ্রিস্টানের দল, ওই বেঈমান ইহুদিরা সেই দিনটিকে ইতিহাসের পাতায় লিখে রেখেছে বেঈমানির মাধ্যমে। তারা মসজিদের প্রতিটি গেটকে বন্ধ করে তালাবদ্ধ করে মসজিদে আগুন দিয়ে দেয়। মসজিদে থাকা হাজার হাজার মুসলমান শিশু তারা ওই আগুনে ঝলসে মারা যায়। এমনকি যারা কিনা জাহাজে আশ্রয় নিয়েছিল অন্য রাষ্ট্রে চলে যাওয়ার আশায়, ওই সমস্ত মুসলমানদেরকে জাহাজে করে সমুদ্রের মাঝখানে নিয়ে জাহাজ ডুবিয়ে মারা হয়েছিল। এই রকম নাফরমান বেঈমানের দলেরা মুসলমানদের সাথে এই রকম বেঈমানি করে ওই দিনটিকে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করেছে। ওই দিনটি ছিল এপ্রিলের 1 তারিখ, 1 এপ্রিল, যেটাকে কিনা আমরা বর্তমানে এপ্রিল ফুল বলে থাকি। এইরকমভাবেই দেখা যায় যে ইতিহাসের পাতা ঘাটলে যে মুসলমানরা পূর্ব থেকেই যেরকম নির্যাতনের শিকার হয়ে আসতেছে, আজও মুসলমানরা অনেক নির্যাতনের শিকার। আজকে ফিলিস্তিনে আমাদের মা বোনরা এত নাই নির্যাতিত হচ্ছে, যেটা মুখে প্রকাশ করতে গেলে নিজেদের, আমরা যে নিজেরা মুসলমান সেটা বলতে লজ্জা লাগে যে আমাদের মা বোনরা, আমাদের ভাইয়েরা আজকে নির্যাতনের শিকার। ছোটরা বাচ্চারা খাবার খেতে পারতেছে না, অনাহারে পিপাসায় অনেকেই মারা যাচ্ছে। ফিলিস্তিনের হাসপাতালগুলোতে এইরকম হামলা চালানো হয়েছে যে ওই হাসপাতালগুলোতে যে কোনো রোগী ভর্তি হতে পারবে সেই অবস্থা নেই। হাসপাতালগুলো থেকে বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া হয়েছে। চিকিৎসার অভাবে অনেক ফিলিস্তিনি অধিবাসী মারা যাচ্ছে। ফিলিস্তিনেই নয়, আশেপাশের অনেক মুসলিম দেশগুলোতে মুসলমানদের উপরে অমানবিক নির্যাতন চালানো হইতেছে। গত কোরবানির ঈদের আগে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, এই ভারতে যে মুসলমানরা বাস করতেছে তাদেরকে কুরবানি করতেও বাধা দেওয়া হয়েছে। কুরবানি করতে তাদেরকে বাধা দেওয়া হয়েছে, বলা হয়েছে 14 বছরের নিচে কোনো গরুকে তারা কুরবানি করতে পারবে না। কিন্তু ইসলাম তো বলে দিয়েছে বছরের পর থেকে কুরবানি করতে পারবে গরু এবং মহিষ। তো ওই সমস্ত কাফেরেরা মুসলমানদেরকে কুরবানি থেকে বিরত রাখার জন্য বলেছে 14 বছরের নিচে কোনো গরুকে যেন কুরবানি না দেওয়া হয়। রাষ্ট্রীয়ভাবে এই রকম নিয়ম তারা জারি করে দিয়েছে। শুধু তাই নয়, ঈদের দিনও অনেক জায়গায় মুসলমান কোনো জায়গায় গরু কুরবানি করতে না পারে। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশে এইরকমটা হইতেছে, কাল যে আমাদের এখানে হবে না এটার কোনো নিশ্চয়তা নেই। কেন আজকে মুসলমানরা পৃথিবীর বুকে এতটা নির্যাতনের শিকার? কেন মুসলমানদেরকে এতটা নির্যাতিত হইতেছে? বাংলাদেশেই পূর্ববর্তী শাসকরা মুসলমানদের উপর, আলেম ওলামাদের উপর অনেক অমানবিক নির্যাতন চালিয়েছে। তাদেরকে বন্দিশালায় বন্দি করে রাখে এরকম নির্যাতন করেছে শুধুমাত্র ইসলাম নিয়ে সত্যি কথাটা বলার কারণে, ইসলাম নিয়ে আসল কথাটা বলার কারণে। 24শে জুলাইয়ের গণ আন্দোলনে অনেক মাদ্রাসার হাফেজ আলেমদেরকে, ছাত্রদেরকে এবং শিক্ষকদেরকে শহীদ করা হয়েছিল
শুধুমাত্র তারা ইসলামের কথা বলেছিল বলে। হ্যাঁ, ওই আন্দোলনে ভার্সিটির অনেক ছাত্ররা ছিল, আন্দোলন করেছিল, কিন্তু এইরকম ইসলামী অনেক স্টুডেন্ট ছিল যারা কিনা ইসলামের কথা বলার জন্য গিয়েছিল। কয়েকজনকে প্রকাশ্যে হত্যা করা হয়েছিল এবং কয়েকজনকে গোপনে হত্যা করা হয়েছিল। বর্তমানে আমি যে মাদ্রাসায় পড়তেছি, জামিউল উলুম মাদ্রাসা, ওই মাদ্রাসার 10 বছরের একটি বাচ্চাকে হত্যা করা হয়েছিল। হত্যা করা হয়েছিল শুধুমাত্র ওই আন্দোলনের আশেপাশে থাকার কারণে। আজকে আমি ওই মাদ্রাসার ছাত্র, তো হয়তো বা কোন আন্দোলনে আমাকে যেতে হতে পারে, নিজের বুকের তাজা রক্তকে জমিনের ভিতরে ফেল দিব, তারপরও ইনশাআল্লাহ মুসলমানদের প্রয়োজনে আমি নিজের বুকের তাজা রক্তকে আজও বিলিয়ে দিতে প্রস্তুত। মুসলমানরা যদি আজকে ঐক্যবদ্ধ থাকতো তাহলে মুসলমানরা নির্যাতিত হতো না। মুসলমানরা নির্যাতিত হওয়ার অন্যতম আরেকটি কারণ হইতেছে মুসলমানরাই মুসলমানদের বিরোধিতা করে। মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধতা নেই। যখন কিনা মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধতা থাকবে তখন মুসলমানদের উপর যে অন্য কোনো ধর্ম নির্যাতন করবে সেই সাহস কোনো ধর্ম দেখাতে পারবে না। আমরা কারা? বর্তমান সময়ের মুসলমানরা আমরা কারা? আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। এই খালিদ বিন ওয়ালিদ অল্প সংখ্যক সৈন্য নিয়ে ফিলিস্তিন জয় করেছিল। আজকে এই আধুনিক জামানায় আমরা কেন পারবো না এই বিশ্বের বুকে কালিমার পতাকাকে উত্তোলন করতে? আমাদের কাছে কি নেই? বর্তমানে এরকম অনেক মুসলিম দেশ রয়েছে যারা কিনা চাইলেই সম্ভব পুনরায় এই ইসলামের খেলাফতকে দুনিয়ার বুকে কায়েম করতে, শুধুমাত্র ইচ্ছা নেই। সেই জন্যই মুসলমানদের কারণে মুসলমানরা আজকে নির্যাতিত। হাদিসের ভিতরে এসেছে আল মুসলিম আখুল মুসলিম, প্রতিটি মুসলমান প্রতিটি মুসলমানের ভাই। আমাদের মুসলমান ভাইয়েরা আজকে নির্যাতিত, কিন্তু আমাদের ধিলে কোনো ব্যথা নেই, আমাদের ধিলে এইটা নিয়ে কোনো চিন্তা নেই। আমাদের এত এত মুসলমান ভাইরা আজকে মারা যাইতেছে, কিন্তু আমরা ঠিকই আনন্দ করতেছি। এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাই নেই, কোনো চিন্তা নেই যে আমাদের ভাইয়েরা মারা যাইতেছে। যে ইসলামের উপর যে এরকমভাবে আস্তে আস্তে আঘাত হানতেছে, এই আঘাত তো একদিন আমার উপর আসতে পারে। এই যে একের পর এক দেশে মুসলমানদের নির্যাতন শুরু হয়ে আসতেছে, আগামীকাল তো আমাদের উপরও নির্যাতন হতে পারে। হ্যাঁ, তাতে আমাদের করণীয় কি? ইসলামের বাণীটাকে প্রতিটি জায়গায় পৌঁছে দেওয়া, প্রতিটি জায়গায় মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে পারা হবে। মুসলমানরা যখন ঐক্যবদ্ধ হয়ে ইসলামের বাণী উঠাবে তখন কোনো কাফেরেরাই মুসলমানদের উপর নির্যাতন করার সাহস পাবে না। আমাদের টাকা পয়সার প্রয়োজন নেই, আধুনিক অস্ত্রের প্রয়োজন নেই, শুধু যদি আল্লাহ তাআলার সাহায্য আমাদের কাছে থাকে তাহলেই আমরা পারবো এই দুনিয়ার বুকে পুনরায় ইসলামের খেলাফতকে কায়েম করতে।